আজকে আমি আপনাদের সম্মুখে শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। সম্মানিত উপস্থিতি, খ্যাতমত ইসলাম সাজিদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস আমি আপনাদের নিকট উপস্থাপন করেছি। সে হাদিসটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দিয়েন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় রজব মাস থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বরকত দান করে এবং রমজান মাসের জন্য তৌফিক দেয়, সেই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। শাবান মাস রমজানের সাধনা ও অধ্যবসায়ের মাস। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احسوا حلال شعبان لرمضان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শাবানের চাঁদের হিসাব সঠিকভাবে রাখো, এতে রমজানের চাঁদের হিসাব নির্ভুল হবে। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি। অর্থাৎ শাবান আমার মাস আর রমজান মহান আল্লাহ তাআলার মাস। অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসিমু শাবান কুল্লু ইল্লা কলিলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের কয়েকদিন ছাড়া বাকি পূর্ণ মাস রোজা রাখতেন। তাহলে এটাই বোঝা যায়, শাবান মাস যখন আসবে তখন থেকে আমাদের রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং শাবান মাসের যে কথা হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, যে চাঁদের হিসাব এই জন্য বর্ণনা করা হয়েছে যাতে করে আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি। আশা করি শাবান মাস সম্পর্কে আপনারা কিছু বুঝতে পেরেছেন।